হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ সুস্বাদু মোচার কোপ্তাকারির রেসিপি। এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি, চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি মটর ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আমি পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি সিদ্ধ করা মোচা, এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার মোচার মধ্যে দিয়ে দেব বাটা পেস্ট করা ডালটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেলেই আমি বড়াগুলো ভেজে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এক এক করে মোচার বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, একে একে আমি মোচার বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভালো করে সব বড়াগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে মোচার বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। মোচাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মোচাগুলো তুলে নেব। সব মোচার বড়াগুলো তুলে নিয়েছি, এবার বাকিগুলোও ভেজে নেব। বাকি বড়াগুলোও দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সব বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব বড়াগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে লাল লাল করে ব্রাউন করে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। এবার অ্যাড করলাম স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠলে মোচার কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। একে একে মোচার কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করা হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। এখন কতটা লোভনীয় দেখতে হয়েছে, যতটা লোভনীয় দেখতে হয়েছে তার থেকে অনেক বেশি ভালো খেতে হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।